Hello, everybody. We are live now. Good morning, good afternoon, and good evening, wherever you are watching us. আজকে আমি আমার পেজ সপল থেকে আবার লাইভ হয়ে গেলাম। সাথে আছে আমাদের মেহেদি ভাই। আপনারা দেখতেই পাচ্ছেন। সেই কানাডা থেকে। তো উম, আজকে মেহেদি ভাই সম্পর্কে আমরা জানবো তার এই যে বিজনেস জার্নি, তার এই অল্প সময়ে ভীষণ সাকসেসফুল আমাদের এই ভাইয়াটা। তো তার সাথে লাইভ করার একটা ইচ্ছা আমার ছিল। তার কারণ হচ্ছে তিনি বয়সে খুব ইয়াং এবং যাতে তরুণ প্রজন্ম জানতে পারে, তার মাধ্যমে ইন্সপায়ার্ড হতে পারে, এটাও একটা কারণ। তো যাই হোক, ভাইয়ের কাছে তো অবশ্যই যাব। যাওয়ার আগে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় তাড়াতাড়ি একটু দিয়ে দিই। যারা আমাকে ১ম দেখছেন, আমি সোমা পাল। আমি আ ডেনমার্কে আমার হাসব্যান্ড এবং পুত্রসহ ১২ বছর ধরে আছি। এখানে আমি পড়াশোনা করছি, পাশাপাশি এই বিজনেসটি রান করে যাচ্ছি। আর এই বিজনেস সম্পর্কে যারা জানতে চায় বা বিজনেসটি যারা স্টার্ট করতে চায়, আমি তাদেরকে হেল্প করে থাকি। তো এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। এখন আমি ভাইয়ার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনার পেজ থেকে আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ আপু। আমিও খুবই কৃতজ্ঞ যে আপনিও তো ব্যস্ত, আপনি জব করেন। তারপরেও একটু মানে আমার জন্য টাইম বের করতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ সেজন্য। জি আপু। তো যাই হোক, এখন ভাইয়া আমি তো আপনার পরিচয় জানি, বাট আপনার পরিচয়টা অডিয়েন্সদের জন্য একটু দিয়ে দিন। শিওর আপু। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান। আমি কানাডার উইনিপেগ ম্যানিটোবা শহরে থাকি। শুরুতে যদি বলি, উইনিপেগ হচ্ছে নর্দার্ন টেরিটরির একটা শহর এবং খুবই ঠান্ডার একটা শহর। আমাদের এখানে আপাতত ওয়েদার হচ্ছে মাইনাস অলমোস্ট 39, মানে -40 ডিগ্রির ওহ মতো। মাই গড! আর ঘরের বন্দি বলা চলে। চাকরির জন্য জাস্ট বাইরে যাওয়া হয়, এছাড়া খুব কম বাইরে যাওয়া হয়। তো আমি কানাডাতে আসি হচ্ছে 2019 এ। ইটস বিন অলমোস্ট 5 ইয়ার্স। ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে ব্যাচেলর করার জন্য আসি অ্যাজ এ মিগ্রেন্ট। গত বছর ফেব্রুয়ারিতে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়। আমি গ্র্যাজুয়েশন করছি ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্টের উপর। অ্যান্ড গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি এখন ওয়ার্ক পারমিটে আছি। পাশাপাশি আমি ফুল টাইম পার্মানেন্ট জব করতেছি একটা টেলিকমিউনিকেশন কোম্পানিতে, সেলস এন্ড মার্কেটিং সুপারভাইজার হিসেবে। আর এর পাশাপাশি আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে ডিজিটাল বিজনেসটা শুরু করছি গত বছর সেপ্টেম্বরের দিকে। সো ইটস বিন অ্যারাউন্ড 4 to 5 months, অ্যান্ড আলহামদুলিল্লাহ জার্নিটা খুবই স্মুথ এবং ভালো যাচ্ছে। জি আপু। অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর করে বলেছেন। তো এখন সবারই তো একটা হোয়াই থাকে কোনো কিছু শুরু করার পেছনে। তো আমি মনে করি আপনারও আছে। তো এত ইয়াং এইজেই আপনি এরকম মানে বিজনেসে আসার কথা কি করে ভাবলেন বা কি জন্য? কারণটা যদি আমাদের সাথে শেয়ার করেন। জি আপু। সবকিছুরই একটা কারণ থাকে, মানে যে যা করে না কেন। তো আমাদের বিজনেসে জয়েন যারা করে তাদেরও একটা রিজন থাকে যে আহ, বিজনেসটা সবার যে মেইন ইনকাম সোর্স তা কিন্তু না। আমার কিন্তু মেইন ইনকাম সোর্স আমার বিজনেসটা না। কারণ আমি জব করতেছি, জবের পাশাপাশি এটা ট্রাই করতেছি, এটাকে গ্রো করা ট্রাই করতেছি। হয়তো বা একটা সময় জব ছেড়ে এটাকেই মেন অকুপেশন হিসেবে নিব। সো মেইনলি দুইটা কারণ ছিল। আম, একটা তো হচ্ছে ইনকাম পটেনশিয়ালিটি। স্বাভাবিকভাবেই, মানে আমি কানাডাতে থাকি, ইনফ্লেশন, হয়তো ডেনমার্কে অনেক ইনফ্লেশন চলতেছে, সবকিছু দাম বেড়ে গেছে। তো হ্যাঁ, জীবনযাত্রার মানও বাড়তেছে, প্লাস সবকিছু দামও বাড়তেছে। যেখানে এক বেডরুমের বাসা ভাড়া ছিল আগে ধরেন $1200, এখন সেটা $59 হয়ে গেছে। সো স্বাভাবিকভাবে সবকিছু দাম বাড়তেছে। তো ইনকাম কিন্তু সেভাবে বাড়তেছে না, মানে আমাদের জবের স্যালারি কিন্তু সেভাবে বাড়তেছে না। হয়তো বা রিচ করছে 5 to 10%, বাট বাইরের দিকে ইনফ্লেশনের জন্য হয়তো বা 20-30% বেড়ে গেছে, রাইট? তো সেই জায়গা থেকে একটা মানি ম্যানেজমেন্টের একটা সমস্যা সবারই হচ্ছে, আমারও স্বাভাবিকভাবেই হচ্ছে, বাট আপাতত হচ্ছে না কারণ আমি অ্যাজ আ সিঙ্গেল ব্যাচেলর থাকি। হুম। সো যেটা ইনকাম করতেছি আমি নিজেই খরচ করতেছি। বাট একটা সময় গেলে দেখা যাবে যে আমার বাংলাদেশে আমার ব্যাক হোমে আব্বু আম্মুকে সাপোর্ট করা লাগবে। আমার যখন ফ্যামিলি হবে তখন একটা বড় খরচ থাকবে। আসলে সবকিছু চিন্তা অবশ্যই। করতেছিলাম, এন্ড ইন দ্য মিন টাইম বিজনেসের যে ইনকাম অপরচুনিটি দেখলাম। হয়তোবা ইনিশিয়ালি আমি খুব বেশি ইনকাম করতেছি না, কাজ যে কোনো কিছু শুরু করলে তো ইনকাম খুব বেশি হয় না। বাট পটেনশিয়ালিটি আফটার 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার যে লেভেল একটা গ্রো করার সুযোগ আছে, সেটা দেখে আসলে বিজনেসে জয়েন করা। আর সেকেন্ড একটা কারণ হচ্ছে যে আমার যে মেন্টর ছিল, মেন্টর আপু বলতেছিল যে তারা টরন্টোর মতো এক্সপেন্সিভ সিটিতে হাজবেন্ড ওয়াইফ দুজনই জব ছেড়ে
স্টে হোম প্যারেন্টস হিসেবে আপাতত আছে, শুধুমাত্র এই বিজনেসটা দিয়েই তারা তাদের লাইফ কাটাচ্ছে, এবং তারা কন্টিনিউয়াসলি মান্থে 5 ফিগার আর্ন করতেছে। তো 5 ফিগার মানে কিন্তু মোর দেন 10,000 কানাডিয়ান ডলার, রাইট? সো এই জিনিসটা আসলে খুব বেশি হিট করছিল আমাকে, যে আম, কিভাবে মানে ঘরে বসে একটা মানুষ এত টাকা কিভাবে আর্ন করে, তার উপর আবার জব করতেছে না, রাইট? সো প্রথম রিজন ছিল টাকা, সেকেন্ড রিজন ছিল হচ্ছে আপনার এই যে তারা জব ছেড়ে দিছে, এখন তারা মানে ভ্যাকেশন পালন করতেছে, যখন খুশি যেখানে সেখানে যাচ্ছে, রাইট? এই জিনিসটা খুব অ্যাট্রাক্ট করছিল আমাকে, যে আমিও তো চাই যে যত তাড়াতাড়ি পারি এই জব ছাড়তে হবে, কারণ জব তো 11 to 7 রেগুলার লাইফে যাইতে হবে, করতে হবে, কিন্তু বিজনেস থাকলে হয় কি যে ফ্লেক্সিবিলিটি একটু বেশি হয়। আমি যদি এখন ডেনমার্কে ঘুরতে আসি, আমার ইনকামটা কিন্তু চলতে থাকবে, রাইট? সো একদমই এরকম তাই। কিছু আসলে একটা চিন্তা ভাবনা থেকেই আমার এই বিজনেসে জয়েন করা। খুব সুন্দর একটা হোয়াই বললেন ভাইয়া। আসলেই তাই। জব তো আসলে আমরা আ যারা ইমিগ্রেন্ট হিসেবে আসি, কারোরই ওইভাবে মন মতো জব হয় না। True. তারপরে আমাদের করতে হয়। কারণ জীবনটা তো চলছে আর খরচ তো মানে বেড়েই চলেছে। কোন কিছু করার নেই। তো খুব সুন্দর বলেছেন। এখন তো যেটা বলব যে বিজনেসটা সবারই একটা ১ম কোয়েশ্চেন যে বিজনেসটা কি? এই বিজনেসটা সম্পর্কে মানে আর বিজনেসটাতে আমরা কি করি? বিজনেসটায় আমাদের রোলটা কি? তো এটা নিয়ে যদি এখন কিছু বলেন আরকি। সো বেসিক্যালি আমরা আমাদেরকে কেউই যদি কমন একটা প্রশ্ন, আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে বিজনেসটা কি বা আমরা কি করি, সো আমাদের অ্যান্সারটা কি থাকে? কমন একটা অ্যান্সার থাকে আমাদের একটা ডিজিটাল বিজনেস, রাইট? কিন্তু হুম, এখন হুম। ডিজিটাল বিজনেস বলতে অনেকে জিজ্ঞাসা করে তাহলে বিজনেসটা কি? মানে আমাকে কি করতে হবে বা বিজনেসটার নাম কি? জিনিসটা হচ্ছে ডিজিটাল বিজনেস কি এটা আগে আপনি একটু বোঝার ট্রাই করেন, যে ডিজিটাল প্ল্যাটফর্মে কিছু কিছু বিজনেস আছে, যেমন শপিফাই ড্রপ শিপিং, বা শপিফাই কোনো একটা স্টোর ক্রিয়েট করা, বা আলি এক্সপ্রেসে ড্রপ শিপিং করা, রাইট? বা অ্যামাজন এফবিএ করা, সেগুলো হচ্ছে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে ডিজিটাল বিজনেস, এবং সেগুলো একটা নাম আছে, যে ড্রপ শিপিং করতেছি, অ্যাফিলিয়েট করতেছি, বা আমি একটা অনলাইন স্টোর ক্রিয়েট করে চালাচ্ছি। বা একটা রেগুলার বিজনেস কেমন হয়? ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করবেন, প্রোডাক্ট কিনলেন, আপনি আপনার যেখান থেকে শুরু করতে যাচ্ছেন, আমি ক্যানাডা থেকে শুরু করলে আমার ওয়্যার হাউস দিলাম ক্যানাডাতে, প্রোডাক্টটা রাখলাম, রাখার পরে সেখান থেকে আমি বের হয়ে এসে আমার একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম, ওয়েবসাইট ক্রিয়েট করার পরে আমাকে প্রোডাক্টগুলো লঞ্চ করা লাগবে, ইনভেন্টরি দেখা লাগবে, মার্কেটিং করা লাগবে, কাস্টমার দেখবে, কাস্টমার যখন পারচেজ করবে তখন পেমেন্ট মেথডটা ক্লিয়ার রাখা লাগবে, কাস্টমার পারচেজ করছে, এখন হয়তো রিফান্ড রিটার্ন আসতে পারে সেটা দেখা, কাস্টমারের রিভিউ গুলাকে আবার টেক কেয়ার করা, রাইট? সবকিছু কিন্তু মানে একটা বিজনেসের আন্ডারে পড়ে। সো আমাদের বিজনেসটা কি? আমাদের বিজনেসটা হচ্ছে একটা মার্কেটিং বিজনেস। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমরা কি কোনো প্রোডাক্টের মার্কেটিং করতেছি অথবা আমরা কোনো কোম্পানির মার্কেটিং করতেছি? না, আমাদের বিজনেসে প্রোডাক্ট আছে, কোম্পানি আছে, কিন্তু আমরা কিন্তু ওই নির্দিষ্ট প্রোডাক্ট বা কোম্পানির মার্কেটিং করতেছি না। তাহলে আমরা করতেছি কি? আমাদের বিজনেসে সবকিছু একটা অটোমেটেড সিস্টেমের মাধ্যমে হচ্ছে। প্রোডাক্ট পারচেজ থেকে শুরু করে প্রোডাক্ট সেল, একদম মানে এ টু জেড পুরোটা অটোমেশন সিস্টেমের মধ্যে হচ্ছে। শুধুমাত্র এই যে মার্কেটিং এর যে পার্টটা সেটা আমরা করতেছি। মার্কেটিং কিন্তু আমরা ওই প্রোডাক্ট বা কোম্পানি করতেছি না, আমরা করতেছি হচ্ছে আমাদের এই যে অটোমেশন যে সিস্টেমটা আছে, এই অটোমেশনটা আমরা মার্কেটিং করতেছি। তো আপনি জিজ্ঞেস করতে পারেন তাহলে ওকে আমি বুঝলাম যে আমাকে একটা অটোমেশন সিস্টেমে মার্কেটিং করতে হবে, তো আমি কি করব, মানে আমার কাজটা কি? প্রথমত হচ্ছে আবারও ওই মার্কেটিংটা করা, অটোমেশন সিস্টেমটার কোনো প্রোডাক্ট বা কোনো কোম্পানির না। অনেকে জিজ্ঞাসা করে যে প্রোডাক্ট না তো মানে কি, আমাকে ডিরেক্ট সেল না, বাট কি, হ্যাঁ প্রোডাক্ট জায়গা, প্রোডাক্ট আছে, একটা হালাল প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করতেছি। আমরা চাই না আমাদের প্রোডাক্ট লোকাল মার্কেটে আমরা আপনাদেরকে দিয়ে দিই, হ্যাঁ, যাতে আমাদের বিজনেসটা যে মানে আপনারাও জেনে যান একটা প্ল্যাটফর্ম, আমরা এমন একটা কোম্পানি, এমন একটা প্রোডাক্ট খুঁজে পাইছি যেটা নিয়ে আমরা বিজনেস করতেছি, আমরা চাই না এটা লোকাল হয়ে যাক, রাইট? সো আমাদের বিজনেসের স্টেপ গুলো আছে, যে ভ্যালু ক্রিয়েট করা, দেন হচ্ছে একটা সাইন আপ আছে, তারপরে গিয়ে প্রোডাক্ট সম্পর্কে আপনি জানবেন, রাইট? একটা বেসমেন্ট আছে, এরপরে গিয়ে আপনি বিজনেসে জয়েন করবেন কি করবেন আপনি ডিসিশন দিবেন। সো আবারও ফিরে আসি। সো প্রথমত হচ্ছে মার্কেটিং করা, আমাদের অটোমেশন সিস্টেমটার বা আমাদের বিজনেস প্ল্যাটফর্মটার কোনো নির্দিষ্ট মানুষের না, কোনো নির্দিষ্ট কোম্পানির না, কোনো নির্দিষ্ট প্রোডাক্টের না। সেকেন্ড জিনিসটা হচ্ছে আপনাকে হচ্ছে মেন্টরিং করা। সো মেন্টরিং করা মানে হচ্ছে কি, ধরেন আম, আমি বিজনেসের প্ল্যাটফর্মটা প্রমোট করতেছি, এখন আপনি ইন্টারেস্টেড জানার জন্য, আপনি ইন্টারেস্টেড জয়েন করার জন্য,
সো আমি খালি আপনাকে ভিডিও দিয়ে দিলাম তাহলে তো হবে না, আপনি হয়তো দেখে বুঝে গেলেন, কিন্তু আপনাকে মেন্টরিং করা মানে হচ্ছে আমি যেভাবে বিজনেসটা শুরু করছি, আমি যেভাবে সাজাইছি, আমি যেভাবে বিজনেসটা এখন রান করতেছি, আপনিও যেন তাড়াতাড়ি খুব স্মুথলি বিজনেসটা রান করতে পারেন। তো সেই জিনিসটা আপনাকে মেন্টরিং করা আমার। So আমি আপনাকে শেখাবো যে কিভাবে বিজনেসটা রান করতে হবে এবং বিজনেসে কিভাবে আপনার স্মুথলি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। So আপনি যদি জয়েন করেন, আপনার দায়িত্ব হবে সেম অ্যাট্রাকশন মার্কেটিং এর থ্রুতে আমাদের বিজনেস প্ল্যাটফর্মটা দেখে কেউ যদি অ্যাট্রাক্ট ফিল করে, কেউ যদি জয়েন করতে চায়, তো সেক্ষেত্রে তাকেও আপনাকে মেন্টরিং করা লাগবে। সো দুইটাই হচ্ছে আমাদের বিজনেসের সিম্পল কাজ। জি আপু। অনেক সুন্দর বলেছেন ভাইয়া। খুবই পরিষ্কার ভাষায় খুব সুন্দরভাবে বলেছেন যে আর ডাউট কনফিউশন এগুলো আর থাকে না এটা শোনার পর। তারপর হচ্ছে যে আমাদের এই বিজনেসে তো স্টেপস রয়েছে। সেই স্টেপস গুলো নিয়ে যদি একটু বলেন আরকি। জি আপু, আমাদের বিজনেসে জাস্ট ৩টা স্টেপ এবং খুবই ইজি ৩টা স্টেপ। ফার্স্ট স্টেপটা হচ্ছে যে স্বাভাবিকভাবেই ফার্স্ট স্টেপ যেটা সেটা সবাই পার করে ফেলে। কিরকম? যে আমাদের কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট, আমরা যেহেতু মার্কেটিং করি, আমাদের একটা অ্যাড আপনার চোখের সামনে আসছে, ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, ইনস্টাগ্রামে বলেন, যেকোনো জায়গাতে যেখানে আমরা অ্যাড রান করি। তো আসছে, আসার পরে আপনি কি করেন? যদি আপনি ইন্টারেস্টেড ফিল করেন, আপনি কিন্তু ওখানে মেসেজ দেন যে হেই মেহেদি, আই এম ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট দি বিজনেস, রাইট? বা সোমাপল আপু, ক্যান আই লার্ন মোর অ্যাবাউট দি বিজনেস? আপনি যে ওকে। আমাদেরকে মেসেজটা দিচ্ছেন, এটাই কিন্তু অলরেডি আপনি এক ধাপ অলরেডি পা দিয়ে ফেলছেন, আপনি অলরেডি ইন্টারেস্টেড। এখন আপনাকে হুম, জাস্ট আমাদের যে ৩টা বিজনেসের কিছু রুলস থাকে সবকিছুরই, তো এই ৩টা রুলস মেনটেন করে আপনাকে জয়েন করতে হবে, অথবা আপনি করবেন না, এটা আপনার ডিসিশন, ব্যক্তি হ্যাঁ। স্বাধীনতা। সো প্রথম স্টেপটা কি? আপনি যে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, মেসেজ দেওয়ার পরে আমাদের সবারই ওয়েবসাইট থাকে, অথবা আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা আমাদেরকে দিবেন। আমরা ইমেল অ্যাড্রেসটা নিয়ে কি করি? আপনার ইমেল অ্যাড্রেসটা নিয়ে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে আমরা রেজিস্ট্রেশন করে দিই। তো রেজিস্ট্রেশন করে দিলে কি হবে? আপনার কাছে আমাদের বিজনেসের যত ইনফরমেশন আছে সব অটোমেটিক্যালি যাইতে থাকবে। তার মানে কি? আমাকে কিন্তু বসে, বসে আপনাকে ইনফরমেশন দেওয়া লাগবে না। একটা বিজনেস মানে এক কথার একটা বিজনেস না। আপনি এখানে টাকা ইনকাম করতে আসছেন। আপনি এখানে আপনার রেপুটেশন থাকবে, একটা ফেম থাকবে, রাইট? সো আপনি তো জেনে বুঝে আসবেন। আমি আপনাকে একটা ওয়ার্ড, একটা লাইনে একটা বিজনেস কখনোই বুঝাইতে পারব না। তো এইজন্য যেটা করি আমরা, আমার ইমেইল মার্কেটিং এর থ্রুতে আপনার কাছে অটোমেটিক্যালি আমাদের বিজনেস ইনফরমেশন গুলো যেতে থাকবে। আপনি সেখান থেকে দেখবেন আপনার সময় বের করে। সো প্রথম স্টেপটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা, অথবা আমাদেরকে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আমরা জাস্ট রেজিস্ট্রেশন করে দিব। প্রথম স্টেপ ডান। সেকেন্ড স্টেপে কি কাজ? সেকেন্ড স্টেপে হচ্ছে প্রথম স্টেপে যে আপনার কাছে যে ইমেল গুলো যাচ্ছে, সেখানে একটা ইমেলে আপনি দেখবেন যে আমাদের ওয়েবিনার হয়। ওয়েবিনার মানে কি? ওয়েবিনার মানে হচ্ছে আমাদের প্রতি টিউসডে এবং থার্সডেতে আমাদের বিজনেস পার্টনাররা মিলে আমাদের বিজনেসটা কি এটা আমরা বোঝানোর ট্রাই করি। সেখানে আপনি বাংলাদেশী বাদেও সেখানে আপনি অনেক ফরেনার দেখবেন। অনেক সময় কোনো বাংলাদেশী দেখবেনও না। কারণ হুম, মানে আমরা আসলে অনেক বিজি থাকি। ওই ওয়েবিনারে জয়েন করা, প্যানেলিস্ট হওয়া অনেক সময় অনেকে পারে না। যেমন আমার জব থাকে হচ্ছে টিউসডে টু স্যাটারডে। সো ২ টা দিন, যে ২ দিন ওয়েবিনার হয় আমি জয়েন করতে পারি না। বাট আমি ইনশাআল্লাহ একদিন ট্রাই করব ওয়েবিনার জয়েন করা। সো সো ওয়েবিনারটা আপনারা দেখবেন। এটা মাত্র ৯০ মিনিটের একটা ওয়েবিনার। এই ওয়েবিনারটা লাখ, লাখ মানুষের এই বিজনেসের জয়েন করার কারণ, বা লাখ, লাখ মানুষের জীবন পরিবর্তনের কারণ। সো ওয়েবিনারটা শেষ করার পরে ওয়েবিনারের মধ্যে কিন্তু সেকেন্ড স্টেপ সম্পর্কে বলে দেওয়া হয়। সো আপনি যদি তাও ভুলে যান বা আপনি যদি ইগনোর করেন, সো প্রবলেম, আমাদের কাছে জিজ্ঞাসা করবেন সেকেন্ড স্টেপটা কি। সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের বিজনেসের একটা সাইন আপ মানি আছে $১৪৯ জিজ্ঞাসা করতে পারেন যে আমি জানলাম না, কিছু বুঝলাম না, আমি কেন টাকা দিব? অ্যাকচুয়ালি এই টাকাটা দিচ্ছেনই আপনি জানার জন্য। আমরা আপনাকে কোনো কিছু ফ্রিতে দিব না। কজ একটা ভ্যালু ক্রিয়েট করা লাগবে। আমি আপনাকে একটা বিজনেস অপরচুনিটি দিব যেটা দিয়ে আপনি লাইফে আপনার জব ছেড়ে বিজনেসটার মাধ্যমে আপনি জীবিকা পালন করতে পারবেন, রাইট? সো অবভিয়াসলি এখানে একটা ভ্যালু ক্রিয়েট করা লাগবে। সেই ভ্যালুটার জন্য আমরা $149 চার্জ করি, যেটা আবার ৩০ দিনের মধ্যে রিফান্ডেবল। মানে আপনি টাকাটা চাইলে ৩০ দিনের মধ্যে আবার নিয়ে নিতে পারবেন। যদি আপনি বিজনেসটা না করেন, অথবা বিজনেসের মডেলটা যদি আপনার ভালো না লাগে। এখন আপনি $149 পে করলেন, আপনি কি, কি পাবেন? সো প্রথমত হচ্ছে আপনি অলমোস্ট ২ ঘন্টার মতো ১০ টা ভিডিও আছে। মানে খুব শর্ট, কোনো ভিডিও ২ মিনিট, কোনটা ২০ মিনিট, কোনটা ৩০ মিনিট করে। টোটাল ১০ টা ভিডিও আছে। সেখানে বিজনেসের এক্সপ্লেনেশন, বিজনেসের কমিশন স্ট্রাকচার, বিজনেসে কি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি, কি কোম্পানি নিয়ে আমরা কাজ করতেছি, সবকিছু এক্সপ্লেইন করা হয়। বিজনেস ইনভেস্টমেন্ট কত, বিজনেসের প্রোডাক্ট কি, বিজনেসের কোম্পানি কি, বিজনেসে আমার কি করতে হবে, সবকিছু এক্সপ্লেইন করা হয়।
সেকেন্ড জিনিসটা হচ্ছে আমাদের যে ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে, আমাদের কিন্তু মোর দেন 1,87,000 মানুষের একটা ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে ওয়ার্ল্ড ওয়াইড। এখানে 25টা দেশের মানুষ বিজনেসটা করতেছে। আপু ডেনমার্ক থেকে করতেছে, আমি কানাডা থেকে করতেছি, অনেকে অস্ট্রেলিয়া থেকে আছে, আমেরিকা থেকে আছে, পর্তুগাল, সেনেগাল, আরো অনেক দেশ থেকে মানুষটা বিজনেসটা করতেছে। তো আপনি সে কমিউনিটির অ্যাক্সেস পাবেন। আপনি আমাদের পাথওয়ে দেখতে পারবেন, আমরা কিভাবে জয়েন করছি, কবে জয়েন করছি, কত টাকা ইনকাম করতেছি, বিজনেসে আমাদের গ্রোথটা কেমন, সবকিছু ওখানে দেখতে পারবেন। সো এটা গেল সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপটা কি? থার্ড স্টেপটা হচ্ছে সেকেন্ড স্টেপে যখন আপনি $149 পে করবেন, আপনার কাছে একটা কোচিং কলের সুযোগ থাকবে। যদি আপনি পছন্দ করেন বিজনেসটা এবং করতে চান এবং আপনার মধ্যে কিছু কোশ্চেন আছে, কনফিউশন আছে, তাহলে আপনি কোচিং কল করে কোচের সাথে বিজনেসটা মানে ডিসিশন নিয়ে আপনি আগাইতে পারবেন। বাট একটু বলে রাখা ভালো, কোচিং কল যদি আপনি বুক করে ফেলেন তাহলে কিন্তু আপনি $149 রিফান্ড পাবেন না। ওকে, সো জেনে বুঝে কোচিং কল বুক করবেন। সো কোচিং কল বুক করার পরে থার্ড স্টেপে গিয়ে আপনি পেপার ওয়ার্ক করবেন। কোচ আপনার সাথে কথা বলে আপনার স্ট্র্যাটেজি জেনে কোচ আপনাকে পেপার ওয়ার্ক দিয়ে দিবে। আপনি পেপার ওয়ার্ক সাবমিট করে বিজনেসে জয়েন করবেন। সো এই হচ্ছে প্রিটি সিম্পল 3টা স্টেপ আমাদের বিজনেসে জয়েন করার। জি আপু। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর বলেছেন। তো উম, এখন হচ্ছে যে ভাইয়া অলরেডি একটুখানি হিন্টস দিয়ে দিয়েছেন, তারপরে আমি আবারও কোয়েশ্চেনটা করছি। সেটা হচ্ছে যে আমাদের বিজনেসে কি মান্থলি ইনকাম হয় বা কি রকম ইনকাম হয়, সেটা নিয়ে যদি একটু হালকা টাচ দিতেন জি আপু। অডিয়েন্সদের। জি আপু, শিওর। স্বাভাবিকভাবে আমার প্রথমে দেখে আপনার মনে আছে কিনা জানি না, আমি কিন্তু দুইটা ওয়াই বলছিলাম, একটা হচ্ছে ইনকাম হুম পটেনশিয়ালিটি আর একটা বলছিলাম হচ্ছে আর্লি রিটায়ারমেন্ট। সো হুম যদি এখানে ইনকাম করা না যাইতো তাহলে আমি জয়েন করতাম না, রাইট? হ্যাঁ, সো অবশ্যই এখানে ইনকাম করা যাচ্ছে বলে আমি জয়েন করছি। আমি ফুল টাইম জবের পাশাপাশি করতেছি, তাও আমি ইনকাম করতে পারতেছি বা বিজনেস রান করতে পারতেছি সাকসেসফুলি। সো এই জন্য আসলে আমার এই প্ল্যাটফর্মটা দেখা, প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করা। এখন আপনি জিজ্ঞাসা করলেন যে মান্থলি কত টাকা ইনকাম হয় বা অ্যামাউন্টটা কি। অনেস্টলি কোনো বিজনেসের ইনকাম আসলে মানে সেম থাকে না। যদি সেমই থাকতো তাহলে সেটা চাকরি হয়ে যেত। যেমন ধরেন হ্যাঁ, আমি এখন জানি যে আমার চাকরিতে বেতন হচ্ছে $2,000। আমি আজকে না গেলে একদিনের টাকা কেটে রাখবে, তাহলে হয়তো বা কত $1,900 আসবে সপ্তাহে। তো আমি এটা জানি, আমার শিওর শট যে না গেলে এটাই আসবে, রাইট? কিন্তু আমাদের ব্যবসাতে কখনো না মানে ইনকামটা মানে ফ্লেক্সিবল, মানে সবসময় ফ্লেক্সিবল, ফিক্সড ইনকাম না কখনো। কোনো মাসে হয়তো বা বিজনেসটা শুরু করার পরে আপনার কোনো ইনকামই আসলো না। কোনো মাসে শুরু করার পরে আপনার ইনকাম হয়তো বা $500, কোনো মাসে হয়তো বা $1,000, কোনো কোনো মাসে হয়তো বা $200। সো ইনকামটা আসলে তখনই গ্রো করবে যখন আপনি বিজনেসের সময় দিবেন এবং আপনি লেগে থাকবেন। আমাদের বিজনেসে গ্রো করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে প্লাগ ইন। মানে হচ্ছে বিজনেসের সাথে লেগে থাকা, কমিউনিটির সাথে যোগাযোগ রাখা, বিজনেসের যত ধরনের ক্রাইটেরিয়া আছে সেগুলো পূরণ করা। অবশ্যই আপনার ইনকাম গ্রো হইতেই থাকবে। যেখানে কোনো নির্দিষ্ট ইনকামের অ্যামাউন্ট নাই যে আপনি এত টাকা ইনকাম করবেন এই মাসে, নেক্সট মান্থে হয়তো বা আপনার এত টাকা হবে, কেউ আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। আমরা কেউই আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি না যে আপনি বিজনেসে জয়েন করার সাথে সাথে 5,000 10,000 মিলিয়নিয়ার হয়ে যাবেন, মোটেই না। টাইম দিতে হবে। আপনি নিজে যখন এক্স্যাক্টলি। ইনকামের পটেনশিয়ালিটি দেখবেন তখন আপনি নিজেই বুঝে যাবেন। আর আরেকটা জিনিস অ্যাড করি আপু, আমাদের বিজনেসে কিন্তু একটা সময় গেলে আপনি ফিক্সড ইনকামে যেতে পারবেন, কিন্তু সেটা অবশ্যই সময়ের ব্যাপার। সেটা হচ্ছে আমাদের বিজনেসের নির্দিষ্ট র‍্যাঙ্কিং থাকে। সো আপনি যখন র‍্যাঙ্ক আপ করবেন, মাইলস্টোন কমপ্লিট করবেন, তখন কিন্তু আপনি নির্দিষ্ট ফিক্সড ইনকাম যেতে পারবেন, যেটা কিনা আপনার লাইফ টাইম মান্থলি ফিক্সড ইনকাম। সো এটারও সুযোগ আছে। তো অবশ্যই মানে পটেনশিয়ালিটি তো অবশ্যই আছে আপু। হুম হুম, চমৎকার বলেছেন ভাইয়া। আহ তো এরপর আমার মনে হয় মোটামুটি আমরা কভার করেই ফেলেছি। আর লাস্ট তাহলে খুব বেশি বড় করব না লাইভটা। তো লাস্ট এখন যেটা বলতে চাচ্ছি যে আপনি তো একজন ইয়াং এন্টারপ্রেনর, তো সেই হিসেবে ফলোয়ার্সদেরকে যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন। আম, আসলে আপু জিনিসটা হচ্ছে যে মানে আমি যদি আমার কথা বলি, আমি যদি আমার অন্য বন্ধুদের কথা বলি, তারা কিন্তু খুব বিজি এখন চাকরি নিয়ে। যে হয়তোবা সে একদম। ব্যাংকের টেলার পজিশনে চাকরি করতেছে। এখন সে কোনো একটা কোর্স কমপ্লিট করে সে হয়তোবা ব্যাংকের অ্যাডভাইজার হতে চাইতেছে, মর্গেজে বা বলেন পার্সোনাল ব্যাংকিং অ্যাডভাইজার বা এরকম কোনো একটা উপরের পজিশনে যাওয়ার কথা চিন্তা করতেছে। সো আপনি দেখেন ওরা
যখনই আমি বিজনেসের কথাটা বলি ওদের, তারা একটু নেগেটিভলি নেয় যে না, বিজনেস এখন না, আরো পরে শুরু করবো, ক্যারিয়ার তো ওয়েট করতেছে, আগে চাকরিটা সিকিউর করি, একটা ভালো চাকরি। ঠিক আছে, হয়তোবা আমি যদি ওদেরকে টাকার অঙ্কে হিসাবে বলি, ওরা হয়তোবা এখন $40,000 চাকরি করতেছে ইয়ারলি, এন্ড দেন ওরা এখন খুঁজতেছে $60,000 চাকরি, কোন একটা কোর্স করে, হ্যাঁ, 2 বছর 1 বছরের মধ্যে 60,000 যাওয়ার কথা চিন্তা করতেছে। কিন্তু যদি আমার কথা চিন্তা করেন, আমি অলরেডি ধরেন $40,000 একটা চাকরি করতেছি, চাকরির পাশাপাশি আমি এই বিজনেসটা ফ্লেক্সিবল টাইমও করতেছি, রাইট? 2 বছর পরে ওর পজিশন আর আমার পজিশন কিন্তু আকাশ পাতাল তফাৎ হবে। ও 2 বছর পরে $20,000 জন্য এখন কাজ করতেছে, 2 বছর পরে $20,000 বাড়বে ওর চাকরিতে, তার মানে 40 থেকে 60 হবে। আর আমি কাজ করতেছি 40 থেকে 40 + 40-এ যাওয়ার জন্য। মানে আমি এখন 40-এ জব করতেছি, আর 40 আমার ব্যবসা থেকে আর্ন করার জন্য আমি কাজ করতেছি। পটেনশিয়ালিটি কিন্তু $40,000 উপরে। আমি জাস্ট একটু বলে রাখি, যারা আমাদের বিজনেসে 2 বছর ধরে চাকরি মানে সরি ব্যবসাটা করতেছে, তারা কিন্তু মান্থলি না, ইয়ারলি 6 ফিগার পর্যন্ত ইনকাম করতেছে এখন। তো 6 ফিগার মানে কিন্তু $1,00,000 উপরে। আমি জাস্ট একটু হিন্ট দিলাম আসলে। মানে হুম। আমরা চাই না যে মানুষ জাস্ট ওই ইনকাম দেখে চলে আসুক, তারা আসলে তাদের মানে কেউ যদি ইনকাম দেখে চলে আসে না আপু, সেটা হয় না আসলে, কারণ তাকে বিজনেসটা করার মানে ওই মাইন্ডসেট থাকা লাগবে যে আমি করব, আমার একটু খারাপ সময় যাইতেই পারে, কিন্তু বিজনেসের হুম। অপরচুনিটি আছে, পটেনশিয়ালিটি দেখে আমি আসছি, কেউ আমাকে ফোর্স করে নাই। তা আমাকে এখানে গ্রো করতে হবে, আমার এই বিজনেসে থাকতে হবে, আমাকে করতে হবে, এবং থাকলে আমি পারবো। সবাই পারতেছে, আমি কেন পারবো না, রাইট? এরকম মাইন্ডসেট একদম। নিয়ে এখানে আসা লাগবে। তো ইয়াং যারা আছো তাদেরকে বলবো যে লেটস গিভ আ ট্রাই, বিজনেসে জয়েন করার জন্য না, বিজনেসটা জানার জন্য। কারণ জানতে কিন্তু কোনো টাকা খরচ হচ্ছে না। $149 হুম। দেওয়া লাগবে, সেটাও রিফান্ডেবল। বিজনেসটা জেনে দরকার হলে রিফান্ড নিয়ে চলে যাও। এটা হলো আমার সাজেশন। কারণ একটা জিনিস জানা থাকলো, হয়তোবা এখন না শুরু করলেও হয়তোবা ৬ মাস, ১ বছর, ২ বছর, ৫ বছর পরে ইউ নেভার নো, সিচুয়েশন চেঞ্জ হয়ে যেতেছে, যেহেতু সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। একটা সময় এই বিজনেসটা অনেক বড় আকারে মানুষের সামনে যাবে। তো তখন হয়তোবা আফসোস, আমি যেমন মাঝে, মাঝে আফসোস করি এখনই যে আমি কেন ১-২ বছর আগে বিজনেসটা পাইলাম না। রাইট? আর যদি আর ১ বছর ২ বছর আগেও আমারও সেই আফসোস হয়। ২ বছর আগে বিজনেস প্ল্যাটফর্মটা যদি খুঁজে পাইতাম, ২ বছর আগে যদি এড দেখতাম কারো, হয়তোবা এখন সিচুয়েশন চেঞ্জ থাকতো, পজিশন হয়তোবা আরো উপরের দিকে থাকতে পারতাম। বাট দেন এগেইন যেখানে আছি আ খুবই ভালো আছি। আ সবারই উচিত এই বিজনেসটা অন্তত জানা, এবং শুরু না করলেও অন্তত ইনফরমেশন গুলা নিয়ে জেনে রাখা উচিত। জি আপু। সরি, অনেক অন্ধকার হয়ে গেছিল। মানে একদম সূর্য সেভাবে উঠে নাই। লাইটটা জ্বালানো দরকার ছিল। আচ্ছা, আচ্ছা। না আপু ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। আ মেহেদী ভাই খুব সুন্দর করে সবকিছু বলেছে। আ আর কি বলবো? যে ওইটাই কথা, যে আপনারা যারা এই বিজনেসটা করতে যাচ্ছেন বা যারা আগ্রহী, জানতে চান, তারা হ্যাঁ, আমাদের 2nd স্টেপটাতে অংশ নিতে পারেন। এটা অলরেডি মেহেদী ভাই বলে দিল। যে অংশ নেওয়ার ফলে হবে কি, আপনি জানতে পারবেন। বিজনেসটা আপনি করেন বা না করেন, নো প্রবলেম, বাট এট লিস্ট আপনি জানতে পারবেন। এবং ভালো লাগলে তবেই আপনি শুরু করবেন। এখানে জোরাজুরি কোনো ব্যাপার নেই। মানে এটা খুব স্বাচ্ছন্দ্যে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। তো এটাই এক্সাক্টলি। বলার ছিল। আ আর আপনারা দেখতেই পাচ্ছেন, আমার আসলে খুব ইচ্ছে ছিল যে মেহেদী ভাইয়ের সাথে একটা লাইভ করি। তার কারণ হচ্ছে যে মেহেদী ভাই আসলে ইয়াং জেনারেশন কে রিপ্রেজেন্ট করে, এবং ইয়াং জেনারেশনরা যেন বুঝতে পারে, দেখতে পারে এবং ইন্সপায়ার্ড হতে পারে। যে আমাদের এই বিজনেসটা এত সুন্দর প্ল্যাটফর্ম যে এটা 18 প্লাস থেকে শুরু করে সবাই করতে পারে। সবার জন্যই এই বিজনেসটা প্রযোজ্য। এটাই আরকি বলার ছিল। তো যাই হোক, সব মোটামুটি ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের যদি আরো কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আ দেখা হবে আবার পরবর্তী কোনো লাইভে নতুন কোনো গেস্টকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ এবং গুড বাই। থ্যাংক ইউ আপু। আল্লাহ হাফেজ সবাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। গুড বাই।